বলতে পারবেন? বলেন, বলতে পারবেন? কিন্তু নবীজি বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, মা আর বাবার দিকে যদি একবার তাকাও, একটা কবুল হজের সওয়াব। বছরে হজ করা যায় কয়বার? আর দৈনিক মা বাবার দিকে তাকানো যায় কয়বার? হাজার হাজার। ঠিক না ঠিক? কিন্তু সমস্যা হলো, বাস্তব বড় সহজ। মা বাবা যদি ডাক দেয়, মা ডাক দেয় বাড়ি থেকে, ও এখানে দাঁড়ায় আছে, ওকে কি হইছে কও, এদিকে ফিরা। ঠিক না ঠিক? নবী বলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। এই জন্য মারে যদি কেউ কষ্ট দেন, জাহান্নামে যাওয়া লাগবে, কথা আপনি লিখে রাখবেন, মাপ যদি না যা। নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন একটা কবরে আযাব হচ্ছে। নবীজি যখন দেখলেন কবরে আযাব হয়, আমার নবীজি হাত তুললেন। হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, লোকটা মুসলমান, তার কবরে আযাব হয়, আমি রহমতের নবী সইতে পারি না। একবার দোয়া করলেন, সাহাবীরা আমিন বলল। নবী এবার তাকালেন, তাকে দেখতেছে কবরে এখন আযাব হয়। নবীজি আবার হাত উঠালেন, হাত উঠায় দেখলেন আবার এখনো কবরে আযাব হয়। আল্লাহর নবী তিনবার হাতটা আল্লাহর কাছে উঠালেন, দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন, এই কবরের আযাব তুমি maaf করে দাও, এই কবরের আযাব আমি সইতে পারি না, আমি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন, এই লোকের কবরের আযাবকে maaf করে দেওয়া যায় না। আমার আল্লাহ কই, জিবরাইল, আমার নবীর কাছে যা, আমার নবীর কাছে গিয়া বল, আমার নবী সারা জীবন হাত উঠায়া দোয়া করতে পারে, কিন্তু তার মা যতদিন পর্যন্ত তার মাফ না করবে, আমি আল্লাহ তার কবরের আযাব বন্ধ করব না। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, চিন্তা করে দেখেন, লক্ষ্য করে দেখেন, মসজিদে নামাজেও যান, টাকা পয়সাও দান করেন, কিন্তু মার বাবারে কষ্ট দিয়া বসে আছেন। মা যদি মাফ না করে, বাবা যদি মাফ না করে, অবস্থাটা কি হবে? আমার নবী ডাক দেয়া কয়, আল্লাহ এখন কি করব? আল্লাহ কয়, একটাই অবস্থা আছে, এখন তার মা বেঁচে আছে, এখন তার মা যদি তারে মাফ করে দেয়, কবরের আযাব সাথে সাথে বন্ধ হয়ে যাবে। আল্লাহর নবী ওই লোকের মায়ের সাথে দেখা করলেন, দেখা করে বললেন, এই যে দেখো এই কবর কার? মহিলা বলল, এই কবর আমার সন্তানের কবর। নবী বললেন, কবরে আযাব হয়, তুমি কি তোমার সন্তানদের মাফ করবা না? মা কিন্তু কত কষ্ট তারে দিছে, সে বলে না, আমি মাফ করব না, প্রথমে এই কথা বলল। নবী বললেন, তুমি যদি মাফ না করো, তোমার সন্তানের কবরের আযাব বন্ধ হবে না, তোমার সন্তানের কবর আযাব কেউ রক্ষা করতে পারবে না। মা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সন্তান তার স্ত্রীর কথা শুনে আমি মায়ের গায়ে কত আঘাত করছি, আমি যদি এখনো পিঠটা খুলি, আপনি নবীর সেই দাগগুলো আমি দেখাতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তার কবরে আযাব হয় কি হয় না আমি জানি না, আমি তারে মাফ করব না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই, আল্লাহ, এই সন্তানের কবরে আযাব হয়, এই সন্তানের কবরে আযাব তো দুনিয়ার কোনো মানুষ দেখে না, আমি নবী ছাড়া।
আয় আল্লাহ তুমি দেখো, দুনিয়ার আর সাধারণ কোনো মানুষ তো দেখে না, মানুষের মধ্যে আমি নবী যেমনি দেখি, দুনিয়ার কোনো মানুষ তেমনি কবর আযাব তুমি দেখার মতো তৌফিক দাও নাই। এই দুনিয়ার মানুষ যদি কবর আযাব দেখতো, নবী বলেন আমি বলি এই মানুষগুলো যেন কবর আযাব দেখে, আমার মনে চায় আমি দোয়া করি আল্লাহর কাছে। কিন্তু কেন দোয়া করি না জানোনি? দোয়া যদি আমি করি তার জন্য, তার বাবার লাশ নিয়ে সে ব্যক্তি কবরে দাফন করতে যাবে না। আমি যদি বলি আল্লাহ, এই দুনিয়ার মানুষের কবরে কি কঠিন আযাব হয়, এক একটা লোহার হাতুড়ি, আগুনের হাতুড়ি, আগুনের লোহার হাতুড়ি, এই হাতুড়ি দিয়া উহুদ পাহাড়কে যদি একটা বাড়ি দেওয়া হয়, 8 মাইল লম্বা উহুদ পাহাড় চূর্ণ বিচূর্ণ হইয়া যায়। ওই লোহার হাতুড়ি দিয়ে, আগুনের হাতুড়ি যদি আপনাকে বাড়ি দেয়, আপনার অবস্থানটা কি হবে? নবী বলেন আমি যদি তোমার জন্য দোয়া করি, আমার উম্মতের জন্য দোয়া করি, আল্লাহ আমার উম্মতকে তুমি কবরের আযাব দেখায়া দাও। আমার উম্মত, দুনিয়ার মানুষ মারা গেলে লাশ পচে যাবে, শিয়ালে খাবে, কুকুর খাবে, শকুনে খাবে, এরপর লাশ মানুষ ভয়ে কবর নিয়ে যাবে না। এত ভয় করবে মানুষ, দুনিয়ার শৃঙ্খলা ঠিক থাকবে না, মানুষ কাজে মনোযোগী হতে পারবে না, খেতে খামারে কাজ করতে পারবে না, খালি চিন্তা করবে আমার কবরে কি হবে, আমার কবরে কি হবে। কবরের আযাব যদি একবার শুরু হয়ে যায়, কবরে যে ব্যক্তি ধরা খাবে সে ব্যক্তি সব ঘাটিতে ধরা খাবে। উসমান রাদিয়াল্লাহু আনহু জান্নাতের টিকিট পাওয়ার পরেও কবরের পাশে গিয়ে কান্দে। আপনি আমি জান্নাতের টিকিট পাবো তো পরের কথা, শুধু জাহান্নামের পথে হাঁটতেছি। 24টা ঘন্টা সময়ের ভিতরে 1টা ঘন্টা আমার আল্লাহর দেওয়ার মতো সময়ও আমাদের হাতে নাই। আর আপনি চিন্তা করতেছেন কিভাবে আপনি জান্নাতে যাবেন। সাহাবীরা কান্দে আর ডাক দেয়া কয়, আল্লাহ আমি যদি মানুষ না হইয়া গাছের পাতা হইয়া যাইতাম তাহলেও ভালো ছিল, অন্যান্য মাখলুক হইলেও ভালো ছিল, ওই মাখলুকদের জন্য জান্নাত জাহান্নাম নাই, বরং আসহাবে কাফের কুকুরটাও জান্নাতে যাবে, আর আমি মানুষ হয়ে যদি জাহান্নামে যাই, আমার চেয়ে ভালো ওই কুকুর, আমি কুকুরের চাইতে খারাপ হয়ে গেলাম। এই জন্য দুনিয়ার মুসলমান, কবরের চিন্তা এখনো আপনার মনে আসে না। আপনি মনে করেন আরো কয়েকদিন পরে আপনি মরবেন, আপনি মনে করলেন আরো 10 বছর 20 বছর আগামী রমজানে ভালো হবেন, কিন্তু আগামী রমজানে ভালো হওয়ার মতো গ্যারান্টি আছে? আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেন সাহাবীরা, নামাজের পরে দেখেন নবী যে বলছেন, সাহাবীরা আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগে। মালাকুল মউত যখন নবীর কাছে আসলেন 3 বার অনুমতি নিলেন। কয়বার? 3 বার অনুমতি নিলেন। দরজার বাইরে থেকে দাঁড়ায় বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, ফাতেমা দরজার বাইরে দেখো কে যেন আমার সালাম দেয়, ঘরে ঢোকার জন্য পারমিশন চায়। ফাতেমা দরজা খুললো, খুলে দেখতেছে কে যেন দাঁড়ায় আছে। দুনিয়ার মানুষ তো এরকম হয় না, যার মাথা আকাশে, যার পা 2টা জমিনে। ফাতেমা বললেন, বাবা আসলো তো মালাকুল মউত আজরাইল, আসলো কে যেন, দুনিয়ার কোন মানুষের সাথে মিল নাই। নবী বলেন, ফাতেমা আসছে মালাকুল মউত আজরাইল। অনেক লম্বা ঘটনা। এরপর নবী বলেন, ফাতেমা তুমি বলো আমি মালাকুল মউতকে ঘরে ঢোকার জন্য আমি বলেছি, পারমিশন দিয়েছি। ফাতেমা ডাক দিয়ে বলেন, ও আমার বাবা, আমি ঘরে ঢোকার জন্য পারমিশন দেব না, মালাকুল মউত আসলে আপনাকে নিয়ে যাওয়ার জন্য আসছে।
নবী বলেন ফাতিমা রে, দুনিয়ার কোন মানুষের কাছে অনুমতি নেয় না, নবীদের কাছে অনুমতি নেই। আমি রাহমাতুল লিল আলামিন, আমাকে আল্লাহ সম্মান দিয়েছেন, আমার কাছে মালাকুল মউত অনুমতি চাই, এটা আমার সম্মান। ফাতেমা দরজা খুলে দাও। ফাতেমা দরজা খুলে দিলে পরে মালাকুল মউত এসে আবার অনুমতি চাইলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছেন আপনি চাইলে থাকতে পারেন, আপনি চাইলে যেতে পারেন, কি করব? নবী বললেন হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো, আমি জিবরাইলের সাথে একটু পরামর্শ করতে চাই, আমি যাব না থাকবো, এটা জিবরাইলের কাছে আমি একটু জিজ্ঞাসা করব। ইতিমধ্যে জিবরাইল চলে আসলেন, বলেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সারা বাঁচার ক্ষমতা পৃথিবীর কারো নাই। এরপরে নবীকে বোঝায় দিলেন, নবী চলে যেতেই হবে, আপনি থাকলে থাকতে পারেন, কিন্তু চলে যাওয়াটাই উত্তম। এই যে দুইবার অনুমতি নিল, এরপরে আরেকবার অনুমতি নিয়েছিল মালাকুল মউত আজরাইল মৃত্যুর আগে। এর মাঝখানে অনেক কথা হয়েছে নবীর জিবরাইলের সাথে উম্মতের ব্যাপারে, কারণ অন্যান্য নবীর উম্মতেরা এক একটা গুনাহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একেবারে সমতলে ধ্বংস করে দিয়েছে। আর আমরা কত গুনাহ করি, এরপরও দেখা যায় আমাদের কোনো ক্ষতি হয় না। ওই যে আমার নবী আল্লাহর কাছে বলে গিয়েছেন, আল্লাহ আমি চলে যাব, আমার উম্মতকে তুমি একেবারে ধ্বংস করে দিও না। এইজন্য আজও গুনাহ করি, সুদ খাই, ঘুষ খাই, নামাজ পড়ি না, এরপরও ফেরেশতা আয়েশা আমাদেরকে, আমাদের এলাকা উল্টা দেয় না, আমাদের খাবার বন্ধ হয় না, আমার নবীর দোয়ার কারণে। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগতেছে আপনাদের? একটু বলা যাবে না নবীর প্রেমে? বলেন না রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল মিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা,
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগে। তিনবার নবীর কাছে অনুমতি নিল। এরপর নবী ডাক দিয়া বলেন, সাবিরা, আমি নবী নামাজের পরে ডান দিকে সালাম ফিরাবো, ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি নবী নিজেও দিতে পারবো না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি যদি তার নিজের জীবনের গ্যারান্টি দিতে না পারেন, আমি আর আপনি কি আপনার জীবনের গ্যারান্টি দিতে পারবো? জোরে পারবো? কিন্তু আমাদের চলাফেরা দেখলে বোঝা যায় হয়তো 50 বছর আমি বেঁচে থাকবো। অনেকে চলাফেরা দেখলে বোঝা যায় আমার মনে হয় মরণই হবে না। কিন্তু বাবা জিরা আমার ভাইরা আমার, আপনার চাইতে বয়সে কম এরকম মানুষ কি পৃথিবী থেকে আগে বিদায় হয়ে যায় নাই? আপনার সাথে একসাথে চলাফেরা করেছে, একসাথে আড্ডা দিয়েছেন, একসাথে খেলেছেন, একসাথে খাওয়া দাওয়া করেছেন, একসাথে ঘুমাইছেন, এরকম অনেক মানুষ এখনো কবর দেশের বাসিন্দা হয়েছে কি হয় নাই? আমার ভাইরা আমার, মুরব্বি বাজিরা, উসমান রাদিয়াল্লাহু আনহু কবর দেখলে শুধু কাঁদেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ভাই উসমান, নবীজি জান্নাত জাহান্নামের আলোচনা করেন, আপনি এত কাঁদেন না, আর আপনি কবর দেখলে কেন এত কাঁদেন? উসমান রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, ও সাহাবীরা, এই কবর হলো মানুষের প্রথম ঘাঁটি। কবর যদি আযাব শুরু হয়ে যায়, মিজানের পাল্লায় দেখা যাবে বিপদ, হাসরের ময়দানে বিপদ, পুলসিরাতে বিপদ। আর যদি কবরে কেউ ক্ষমা পেয়ে যায়, সে ব্যক্তির মিজানের পাল্লা সুন্দর, পুলসিরাত সুন্দর, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে সোজা। এই জন্য কবর ভয়ঙ্কর ঘর। এই কবর আযাব যদিও দেখা যায় না, গরু ছাগলে কবরের আযাব দেখি, কিন্তু মানুষ কবরের আযাব দেখে না। যার কারণে গরু ছাগলে গরুস্থানের পাশে বাঁধলে পরে দেখবেন গরু ছাগল মাঝে মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে দেয়, রশি ছেড়ে মাঝে মধ্যে গরু ছাগল পালায়া যায়। আমার ভাইরা আমার, মুরব্বি বাজিরা, আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তো আমার কবর আযাব দেখার মতো শক্তি দিলাম, আমার চোখে কবর আযাব দেখার মতো পাওয়ার দিলাম, এখন ওই কবর আযাব তার মা না দেখা পর্যন্ত মনে হয় তার মায়ের মনে দয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার যেমন তুমি দেখার মতো সুযোগ দান করেছো, এই ব্যক্তির কবর আযাব দেখে আমার ভালো লাগে না। আমার মনটা চায় লোকটার কবরটা যেন জান্নাতের বাগান হয়, তার মাও তারে মাফ করে না। আল্লাহ রাব্বুল আলামিন যতই হোক জনম দুঃখিনী মা তো কবর আযাব দেখে না, মনে করছে আযাবটা মনে হয় কেমন সাধারণ হবে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তার মা এখানে কবরের পাশে আছে, আমার যেমন তুমি দেখার সুযোগ দিলাম, তার মারে কি একটু দেখার সুযোগ দেওয়া যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, এতক্ষণে দোয়া কবুল না হলেও তার মায়ের জন্য আপনি এখন যে দোয়া করেছেন আমার বন্ধু, এই দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। তার মাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই মাত্র কবরের আযাব দেখার মতো তৌফিক দিয়ে দিলেন, মা দেখলো সন্তানের কবরে আযাব হয়, মা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারি নাই কবরের আযাব যে এত ভয়ানক, আমি কল্পনাও করি নাই কবরের আযাব যে এত ভয়ানক। আমার ছেলে না, অন্য মানুষ হইলেও তো তারে মাফ করে দেওয়া দরকার, এত ভয়ঙ্কর কবরের আযাব আমি এতদিন ধরে মাফ করি নাই, এইজন্য বুঝি কবরের আযাব হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সহ্য হয় না, এত কষ্ট আমার দিয়েছে, এত আঘাত আমার করেছে,
আমার সন্তান যেহেতু 10 মাস 10 দিন আমি পেটে ধারণ করেছি, এই সন্তানের জন্য কত রাত ঘুম হয় নাই, এই সন্তানের জন্য কত রাত খাবার খাইতে পারি নাই, এই সন্তানের কবর আযাব দেখে সহ্য হবে কেমনে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর সহ্য হয় না। এই মুহূর্তে আমার সন্তানকে আমি মা হইয়া ক্ষমার ঘোষণা দিয়া দিলাম। যেই মাত্র মা ক্ষমা করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কবর থাইমা যা, কবর আযাব বন্ধ হয়ে যা। ও কবর আযাব, এই আযাব আর থাকতে পারে না। ও কবর তুই জান্নাতের বাগান হয়ে যা। আমার নবী তাকায় দেখেন, মা যখন মাফ করে দিছে, একটু আগেও যে কবর আযাব হয়, ওই কবরটা আল্লাহর হুকুমে মায়ের ক্ষমার কারণে জান্নাতের বাগান হয়ে গেছে। মায়ের চোখে ঝরলে পানি, মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না যেন মায়ে, কান্দে না যেন মায়ে। মায়ের মনে কত কষ্ট জানো নাকি ভাই, এই জগতে মায়ের মতো আপন কেহ নাই। সেই মায়ের কষ্ট কেহ, সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। এই জন্য মায়ের কষ্ট দিয়েছেন, মায়ের সাথে থেকে বাড়ি আলাদা করে দিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা, একটা কথার জন্য, একটা খারাপ ব্যবহারের জন্য আপনার ঠিকানা হয়ে যেতে পারে জাহান্নামের আগুন। এই জন্য আজকে রাতে যাবেন, মাকে বলবেন মা কষ্ট দিয়েছি, বাবারে বলবেন বাবা কষ্ট দিয়েছি, মাফ করে দাও, তোমার আর কষ্ট দেব না। আরে মায়ের মনে কত মায়া, বাপের মনে কত মায়া। 10 বছর যদিও কথা না বলে, 10 বছর পরে কি আর দেখবেন মা বিপদে আছে। এরপরও সন্তান যদি বলে মা আমি তোমার আব্দুল্লাহ, আমি তোমার আব্দুর রহমান, মা বলে তুই আসছস রে, তোর কারণে 10টা বছর আমি কাঁদতে কাঁদতে শেষ হয়ে গেছি। যদি কোন ঠিক না বেঠে, ওই জনম দুঃখিনী মায়ের কাছে মাফ চাইলে জনম দুঃখিনী মা মাফ করে দিবে। মার বাবা বলতেছিলাম অমূল্য সম্পদ, কারণ পৃথিবীতে টাকা থাকলে হজের মতো ইবাদত হয় না, পৃথিবীতে টাকা থাকলে হজে গেলে হজ কবুল হয়েছে কিনা তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু মা আর বাবার দিকে তাকালে নবী বলেন যতবার তাকাবা ততবার কবুল হজের সওয়াব হবে। এখন যাদের মা নাই, এখন যাদের বাবা নাই, তাদের মনে একটু হলেও কষ্ট লেগেছে। এই ওয়াজ শোনার পরে হয়তো মা বাবার দিকে আপনি তাকাতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুসাফির হইয়া ওই জনম দুঃখিনী মা আর বাবার জন্য দোয়া করি, তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দিও। জোরে বলেন আমিন।